সুপ্রিয় দর্শক, এবছরের ফেব্রুয়ারির 12 তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই পুরোদমে কাজ চলছে। তবে বিগত নির্বাচনগুলোতে যেমন দেখেছি, আশা করা যায় এবার তার বিপরীত চিত্র দেখবে বাংলাদেশের জনগণ। আর আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের উপর মানুষ আস্থা রাখবে তা নিয়ে সকলেই জানতে চান। এজন্য সম্প্রতি আবারও একটি জনমত জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জরিপটি করেছে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা, অর্থাৎ জাতিসংঘের একটি সংস্থা এই জনমত জরিপটির আয়োজন করেছে। তো বন্ধুরা, জাতিসংঘের এই রিপোর্টে গণভোট সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরা হয়েছে। গণভোটের উপর একটি বিশেষ জরিপ করা হয়, যেখানে হ্যাঁ ভোট এবং না ভোটের পক্ষে রয়েছে বাংলাদেশের কত শতাংশ ভোটার। তো এই গণভোট নিয়েও একটি বিশেষ জরিপ পরিচালনা করেছে জাতিসংঘ। জরিপের প্রশ্ন রাখা হয়, আপনি কি চান গণভোট হোক? আপনি কি গণভোট হলে হ্যাঁ পক্ষে নাকি না এর পক্ষে আছেন? গণভোটের পক্ষে এই জরিপে উঠে এসেছে এক বিস্ময়কর ফলাফল, যা দেখলে আপনিও অবাক হতে বাধ্য। তো এই জরিপে গণভোট সম্পর্কে প্রশ্ন রাখা হয়েছিল প্রায় 4 লাখেরও বেশি ভোটারের মাঝে। 4 লাখেরও বেশি মানুষ ভোট দিয়ে তাদের মতামত জানিয়েছে। 80% মানুষ তারা চায় না দেশে গণভোট হোক, আর 20% মানুষ চায় তারা গণভোট হোক। তো এই জরিপে 4 লাখ ভোটারের মাঝে গণভোট হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে প্রায় 80,000 ভোটার, অর্থাৎ মাত্র 20% মানুষ তারা চায় গণভোটের হ্যাঁ এর পক্ষে। গণভোটে না এর পক্ষে ভোট দিয়েছে দেশের প্রায় 3,80,000-এর মতো মানুষ। 3,80,000 ভোটার না এর পক্ষে ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা 24 নয় 71-এর পক্ষেই আছে। কেননা এই বিরাট অঙ্কের মানুষ তারা কখনোই চায় না যে দেশের ইতিহাস মুছে যাক বা 71-কে ভুলে যাক, বঙ্গবন্ধুকে ভুলে যাক। তো ইতিহাস ভুলে গেলে নিজের অস্তিত্বর কোনো ঠিক থাকবে না। আর যারা 24-24 করছে, একটা সময় তাদের অস্তিত্বও থাকবে না। তো 24-এর আন্দোলন আর 71-এর আন্দোলন যারা এক করে ফেলছেন, তারা কিন্তু মূলত বোকার রাজ্যে বা বোকার শহরে বসবাস করছেন। কেননা তারা কিন্তু ইতিহাস মুছে ফেলতে চাইছে, 71-কে মুছে ফেলতে চাইছে। 71-কে যদি তারা মুছে ফেলতে চায়, একটা সময় তাদের অস্তিত্বও কিন্তু মানুষ ভুলে যাবে। কেননা আজ 24, এই 24 বছর পরে এই 24-কে কি কেউ কি মনে রাখবে? না, তখনও কিন্তু তাদের অস্তিত্ব থাকবে না। কেননা দুযুগ পরে বা তার চেয়েও বেশি যুগ যুগ পরে মানুষ কিন্তু তাদেরও একসময় ভুলে যাবে। কেননা ইতিহাস মুছে ফেলে নিজের অস্তিত্ব টিকে থাকা কখনোই সম্ভব নয়। তাই দেশের মাত্র হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে দেশের মাত্র 80,000 ভোটার, অর্থাৎ 20% ভোটার রায় দিয়েছে 100% মানুষের মাঝে, এবং না অর্থাৎ 71-এর পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশের প্রায় 3,80,000 ভোটার। তো বন্ধুরা, আপনারা গণভোটের হ্যাঁ এবং না এই দুই অপশনে কাকে নির্বাচন করতে চান, 71-কে নাকি 24-কে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ ভোটার, এই নিয়ে আরেকটি জরিপ করা হয় জাতিসংঘ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগকে যে তারা নির্বাচন থেকে বঞ্চিত করছে, কিন্তু বাংলাদেশের কত শতাংশ মানুষ এখনো চায় বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। এছাড়া আরো একটি অপশন ছিল, যেখানে কোন দলের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই নিয়ে মূলত একটি বিশেষ প্রতিবেদন তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, বিশেষ জরিপের মাধ্যমে তুলে ধরা হলো আজকের বিশ্লেষণ। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পাবে এবং কোন দল ক্ষমতায় যেতে পারে। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব যে জাতীয় পার্টি এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেল সেই সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 5% ভোটারের সমর্থন। হুসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল মার্কায় ভোট দিতে চায় দেশের প্রায় 5% ভোটার। মোট ভোটারের 23,247 জন ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে যে
তারা হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকেই ভোট দেবে। তো বর্তমানে জাতীয় পার্টির কিন্তু ভালোই জনপ্রিয়তা আছে, আপনারা কিন্তু এই জরিপের মাধ্যমে এটাই দেখলেন। তো এই জনমত জরিপটি থেকে আমরা বলতে পারি যে জাতীয় পার্টির জনসমর্থন কিন্তু দিন দিন বাড়ছেই। তো বলা যায় জাতীয় পার্টি এই ৫% মানুষের সমর্থন নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ থেকে ২০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির। অর্থাৎ বাংলাদেশের প্রায় ৫% মানুষ কিন্তু জাতীয় পার্টিকে সমর্থন দিচ্ছে। তো বন্ধুরা, এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে 0% মানুষের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ২৩২৪ এর মতো ভোট। বোঝা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির প্রতি দিন দিন মানুষের আস্থা এবং জনপ্রিয়তা দুটোই কমে গেছে। জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের আস্থা এই মুহূর্তে আমরা একদমই দেখতে পাচ্ছি না। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে যদিও নির্বাচন করছে, তারপরও এই জরিপে আলাদাভাবে জাতীয় নাগরিক পার্টিকে দেখানো হয়েছে, কেননা এককভাবে জনপ্রিয়তা ঠিক কতটুকু এটাই মূলত বোঝানোর জন্য জাতীয় নাগরিক পার্টিকে এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 0% ভোট, অর্থাৎ মাত্র 2324 এর মতো ভোট পড়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতি। অর্থাৎ 2324 জন ভোটার তারা মনে করছে যে জাতীয় নাগরিক পার্টি থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো বন্ধুরা, এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 28% মানুষের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 1,12,219 এর মতো ভোট। দেশের প্রায় 1,12,219 জন ভোটার তারা কিন্তু ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জাতীয়তাবাদী দল বিএনপিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো এই জরিপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানাবো বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জরিপে পেয়েছে 16% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী পেয়েছে 58,000 এর মতো ভোট। তো বন্ধুরা, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তো বাংলাদেশের এই 16% মানুষ তারা কিন্তু চাইছে যে জামায়াতে ইসলামী থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। 50 থেকে 60টি এর মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জরিপে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা জাতীয়তাবাদী দল বিএনপির চাইতেও অনেকাংশে কম। তো জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা এই জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে বিএনপির কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা এই জরিপ অনুযায়ী অনেক বেশি। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব যে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেল। তো বন্ধুরা, এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 48% ভোটার। অর্থাৎ দেশের এই 48% মানুষ তারা চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করুক এবং দেশের এই 48% মানুষ তারা আওয়ামী লীগকে ভোট দিতে চায়। তো মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে প্রায় 1,89,245 এর মতো ভোট। বোঝা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা সবকটি দলের চাইতেও অনেক বেশি। তো বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও জরিপে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রায় সবকটা দলের চাইতেও অনেক বেশি। অর্থাৎ দেশের এই 48% ভোটার তারা কিন্তু চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসুক এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।